ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। এখন আমরা সবাই কতবার দুরূদ শরীফ পড়লাম? হ্যাঁ, মাশাআল্লাহ। আপনারা আমার কথা বুঝেনি? বুঝলে একটু উত্তর দিয়ে। আমি মাইক হাতে নেওয়ার পরে এখন আপনাদেরকে নিয়ে কয়বার দুরূদ শরীফ পড়েছি? একবার। ওয়াহাবির তো একবারও দুরূদ শরীফ পড়লাম। কথা ঠিক না? মাইক হাতে নিয়ে বেড়া গিয়ে যায় আর বড় মালা, বড় মালানা তো নবীর দুরূদ কেন? The believers are but a single production. নবীর একটু বড় ভাই, হ্যাঁ, তারা তাদের লিখছে the believers are but a single production. মুমিনে মুমিন ভাই, নবীও মুমিন, আমরাও মুমিন, ইকুয়াল, সমান সমান। অতএব নবী যে আমাদের ভাই হতে এতটুকু বলতে পারি যে আমাদের বড় ভাই। আচ্ছা বাবা, আমরা নবীজির বড় আসে, সিলেটের মানুষ আমি বাজার ডরাই, শাহজালাল বাবার দেশের মানুষ আমরা, আপনাকে দাম আলাদা। আমার দয়াল নবীজি যদি আমাদের মতন হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে দুরূদ শরীফ নবীজির উপরে পড়ে, কে পড়ে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার মতন ছুটতে ফুটতে বাংলাদেশে আমার নবীজির উপরে দুরূদ শরীফ না পড়লে কোনো অসুবিধা ছিল? আমার নবীজি স্বয়ং আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কি কয়? নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার অগণিত ফেরেশতাদেরকে লইয়া নবীজির উপরে দুরূদ শরীফ পড়তেছেন, ইউসাল্লুনা পড়তেছেন, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, মুস্তাকবাল ওয়া হাল। বর্তমানে পড়তেছি, কিয়ামত পর্যন্ত আবার ফেরেশতারা পড়বে, আমি আল্লাহও পড়বো, আমার সাথে সাথে অগণিত ফেরেশতারা পড়বে। এক সেকেন্ডের জন্য বন্ধ নাই। দুরূদ শরীফ পড়তেছে, সামনেও পড়বো, মধ্যরাত্রেও পড়বো, সকালেও পড়বো, ফজরের পরেও পড়বো, আগেও পড়বো, সূর্য উঠলে পড়বো। 24 ঘন্টা আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ দোস্তের উপরে দুরূদ শরীফ পড়ে। এই নবীরা আঙ্গুল নবী, ওয়াবিগো নবী না, তো এই জন্য ওয়াবিরা দুরূদ শরীফ পড়ে না। আমরা হইলাম বুকের মধ্যে শক্তি আছে, আমরা হইলাম ইমামরা। এই জন্য আল্লাহ রাখ দিয়ে কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালামের মতন সালাম দাও। ব্যাখ্যা করতে গেলে লাস্টে রেজাল্ট আসবে। এই সালামটা কোনটা? তাজিমের সাথে সালাম, যেটা যেটা সুন্নিরা যায় ওয়াইবুকো ফায়ার মধ্যে করোনা দেখছো বইয়ে থাকে।
বাজিরে আপনার বংশের মধ্যে, আমার বংশের মধ্যে, আত্মীয়র মধ্যে ওয়াহাবি আছে, তাহলে তাদেরকে আমরা কেন খারাপ বলি? আরে বেটা, তোকে ভালোর জন্যই বলি বেটা। এই ব্যস্ত যদি যাইতিস না, যেই কাজ নবীজি করতেছেন, ফেরেশতারা করতেছেন, আল্লাহ কই তোমরা ইমানদার যারা তোমরা করো, তাই ইমানদারের খাতার মধ্যে যদি নাম উঠাইতেছ রে ভাই, মাইকের আবার মনে হয় ভালো, মাইকটা অনেক দূরে যাচ্ছে মনে হয়, অবিরহণ তো তাই আমি যদি ভুল বলে থাকি ভাই আসো আমার বইলা দাও, বুঝা আমাদেরকে শুনে আলমদেরকে বুঝাইয়া দেয়, আর নয় তোমরা নিজে বুঝালো। আল্লাহ করতেছেন নবীজির উপরে, আল্লাহ করতেছেন ফেরেশতাদেরকে নিয়ে। কোন ফেরেশতা? অগণিত ফেরেশতাদের কিনে নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছেন। আল্লাহ হুকুম দিয়েছে ঈমানদার, তোমরা যদি ঈমানদার থাকতেছ তোমরা দুরূদ পড়ো, সালামও দাও। হাঙ্গর নবী এই নবী। আমরা এখন আজমাই খাতা নেওয়ার পরে মাত্র একবার দুরূদ শরীফ পড়েছি আপনাদেরকে নিয়ে। কয়বার? একটা নেকের অভাবে হাসরের ময়দানে কত লোক জাহান্নামে যাওয়ার ডিক্লেয়ার হয়ে যাইব। একটা নেক যদি বেশি হয়, এই একটা নেক যদি কম হয়, একটা গুনাহ যদি বেশি হয়, একটা নেক কম হইলে দোজকের ডিক্লেয়ার হইব। পরে আরো কথা আছে, কিন্তু ব্যবস্থা বেলা আছে, পরে বুঝাবো। এই কথাটা বুঝতে সেই জন্য যে এই দুরূদ শরীফ একবার আপনারা বসছেন, আপনাদের সাথে সাথে আমিও বসছি, কি লাভ হচ্ছে? একটা নেকের অভাবে যদি দুর্যোগ চলে যায়, আমরা যেন এখন দুরূদ শরীফ করছেন, হয়তো পর্দার আড়াল থেকে কত মা বোনেরা নামাজের মুসল্লা বিষয়ে দুরূদ শরীফ পড়তেছে। এই একবার শুধু দুরূদ শরীফ পড়লে সাথে সাথে আল্লাহ কোনো এতে কোনো সংযম নাই, শত শোভা নাই, কোনো ইয়া নাই, সন্দেহ নাই। আমার নবীর দুরূদ শরীফ পড়ার সাথে সাথে এক সেকেন্ড ধরি নাই, সাথে সাথে 10টা নেক দান করে আল্লাহকে শুধু 10টা নেক দান করি না, সাথে সাথে আমার ওই বন্দা বান্দির আমল গুনার খাতা থেকে 10টা গুনাহ মাফ করে দিই। এই সাথে সাথে একবার দুরূদ শরীফ পড়ার সাথে সাথে 3 নম্বর প্রেজেন্টেশন হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, ঊর্ধ্ব, অধ, এই 10 দিক থেকে 10টা রহমতের দরজা খুলে দেই। আমার বান্দা বান্দির উপর রহমত বর্ষিত হতে থাকে। সুলিয়া আমরা কি ঠান্ডা দিয়া নাকি ঠান্ডা না গরম? ও গরম বলে, এমনি গরম। আলহামদুলিল্লাহ মেঘ বৃষ্টি হইল, গরম বাজিও। আমরা একবার দুরূদ শরীফ পড়ছি, আল্লাহর প্রেজেন্টেশন দেখছি নি কত আঙ্গুল হইল সিনুর, যত বেশি পড়বেন তত লাভ, যত বেশি পড়বেন তত লাভ। শুধু লাভে তা না, আল্লাহ কয় আমি সবচেয়ে বেশি বান্দা বান্দির উপরে খুশি হই যারা আমার দোস্তের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। তাই মহব্বতে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা এই দুনিয়ার মুসাফির খালা সালামা আই দুনিয়ার মুসাফির খালা জানা কত মানুষ আইল গেল না, কত মানুষ আইল গেল রইল না।
আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি বন্ধু নাই গো বান্ধব নাই গো যে জাগায় বন্ধু নাই গো বান্ধব সে জাগার বান্ধব নবী মুস্তাফায় সেই জাগা বি মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি مد وعلى سيدنا الله go batas nai go zaga ayalo nai go batas সে জাগার নবী মুস্তাফায় সেই জাগার নবী মুস্তাফায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل محمد وعلى يا رسول الله يا حبيب الله يا رسول الله নবীজির ডাকলে বাজান ভালো লাগেনি বাবা ইয়া রাসূলুল্লাহ না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার ভালোবাসায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় নবী গো ভালোবাসায় ওলি হওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া বাল্লাহ ইয়া নবী গো তোমার ভালোবাসায় নবী গো তোমার ভালোবাসায়
জান্নাত পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায়, নবী গো তোমার ভালোবাসায় গুনাহ ঝরে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তাহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহু। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূরে জাতিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ऐ खुदा रोज़े अज़ल से हुमायूं बीमार रसूल ख्वाब में हमको दिखा दो रोए अनवार रसूल। हर दम आज़मा सद्दुरूद सलाम बर रसूल आलो असहाब वस्तमाम। सद हजारा रहमते जा आफिरी बरय बर आल फाके ताहिरी। अंदर आदम के बदन जानम बुरी আর যাহা বাঙ্গুরে ইমান বুরি। মাবুদ তোমার দরবারে আমি হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ আমার হাতের জাম নাও হইতে পারে আল্লাহ, কিন্তু তুমি একটু তাকাইয়া দেখো, তুমি কুদরতি নজর দিয়া দেখো আমার ডাইনে বামে ফাঁসনে ওলামায়ে কেরাম হাত বাড়াইছে। ইয়া আল্লাহ সামনে দেখো না গো, তোমার দুষ্ট কামলিওয়ালার প্রেমিক হাজার হাজার প্রেমিক পর্দানিশীন মা বোনের অত হাত বাড়াইছে। এখানে কি একজনের হাত কেউ আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ বড় আশা করে হাত বাড়াইছে। আপনার কারো জন্য জানি গো আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত। কারো জন্য জানি গো মুরার বাস পাক্কা লালে লাল হয়ে রয়েছে। কারো জন্য জানি গো
অন্ধকার কবর মাটি খালি লাফালাফি করে। তাই তোমার দরবার মাসে আমার মাফ করো না রে আল্লাহ। তুমি না দয়াল, তুমি না রহমান রহিম, তোমার দোস্ত তো রহমাতাল আলামিন। বাত ভাইলে নবী রহমাতাল আলামিন। এই প্রত্যেকটা আশিক পাগলের হাত দুলা কবুল করো, জীবনের গুনাহ পাইকারি ধরে মাফ কইরা দাও। আল্লাহ মুলারে তুমি আল্লাহ দয়ার কুদরতি নজরে তাকাও। দয়াল নবীর উসিলা দিলাম আল্লাহ, আমাদের জীবনের গুনাহ আল্লাহ তুমি দয়া করে কি মাফ করবা না গো আল্লাহ। ও বাবারা আমার এই বাবা মা গো চোখের পানি কি তুমি কবু করবা না। প্রত্যেকটা বাবা পর্দার আড়ালের মা বোনদের তুমি মা বোনদের কি মায়া লাগে না? প্রত্যেকের জীবনের গুনাহ কি তুমি মাফ করবা না? মরিয়া গিয়েছো তাদের কবরে রাজা এ দয়াল মাবুদ কত কষ্ট করে আপনারে আমরা মায়ের জন্ম দিছে। যেদিন আমরা দুনিয়াতে আসলাম মার পেটে বা উল্টা ছিলাম বাউ হওয়ার জন্য। মার কোলে যায় যখন ঠাস ঠাস করে যখন লাথি মেরে দিলাম, মায় অসহ্য হইয়া একবার বসে যায়, আবার দাঁড়ায়, আবার শুইয়া যায়। কত কষ্ট রে কষ্ট, কত ব্যথা। মার প্রায় বেহুশের মতন অনেকে তো মইয়া যায়, অনেকে বেহুশ হইয়া যায়, পানির লাউন্স করা। তার আমরা যখন দুনিয়াতে আসি গো মাহুস হইয়া যখন আমরা মুখের দিকে তাকায়, এই 10 মাস 10 দিনের কষ্ট, একটু আগের রাত্রি, একটু আগের উলট পালটের কষ্ট মার কিছু মনে থাকে না। মাই মুস্কি হাসি দিয়া তোমার দরবারে হাত বাড়ায় প্রত্যেকটা মায় কই আল্লাহ আল্লাহ। আমার কলেজার টুকরা জাদু বলি রে কবুল করছ আল্লাহ, আমার জাদু মরে তুমি রহমতের কোলে টান দিবানি। আল্লাহ গো আমাদের এমন দুরুদিমার কবরটারে কি তুমি বেহেশত বাগান বানাইতা। আল্লাহ আমাদেরকে যদি তোমার মনে চায় মনে লয় জাহান্নাম দিয়া দাও, কোনো আফিত্ত নাই, কিন্তু আমরা মা বাবারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ গো আমাদের দাদা দাদি চাচা চাচি জেঠা জেঠি আলে আওলাদ বংশ বুনিয়াদ আল্লাহ যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে
আল্লাহ নবীর প্রেম নিয়ে যারা গেছে একটু প্রেম নিয়ে যদি যাই থাকি আল্লাহ প্রত্যেককে আল্লাহ মাফ করি আল্লাহ, তাদেরকে তুমি রহমতের কোলে ঠাঁই দিয়া দাও দয়াল মাবুদ। আল্লাহ আমার ভাই বাবারা, যুবক বাবারা, দেখলাম মুরব্বীদের অন্তরে আগে যে 14-15 বছর আগে যেমন প্রেম, এখন তো আরো প্রেমের সুদা পান করছে বেশি। যুবক বাবারা নবীর প্রেমে, তাই মুরব্বীদের সহযোগিতায় আমার যুবক আব্বারা আজকের এই বেহেশতের একটা বাগানের আয়োজন করছে। এতদিন এরা বেহেশতের বাগান ছিল না, আজকে বেহেশতের বাগান হয়ে গেছে। তাই আমার যুবক বাবাদেরকে তোমার রহমতের কোলে দিলাম, তুমি কবুল করো, প্রতি বছর মাহফিল করার তৌফিক দাও, টাকা পয়সা ধনের দৌলতে অদন্য করে দাও। ইয়া আল্লাহ আমার আব্বা করে আমি তোমার হাওলা করে দিয়া যাই, মঞ্জুর করো। ওলামায়ে কেরাম রহমতের কোলে আমাদের ওলামায়ে কেরামদেরকে কবুল করো। প্রত্যেকটা মা বোনকে তুমি হযরত রাবিয়া বসুর মতন বানাইয়া দাও না গো আল্লাহ। আল্লাহ ওগো দয়াল আল্লাহ, কোনদিন জানি গো মালাকুল মউত আজরাইল আমাদের সামনে আমাদের প্রাণ পাকে নেওয়ার জন্য চলে আসে। সেদিন আমাদের দরুদ নবী, দয়াল নবী, নূর নবী, কামলিওয়ালার জন্য আমরা দেখতে পাই। নূর নবী কামলিওয়ালার নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের যার যার মুর্শিদে বড় হকের জবানের সঙ্গে জবান মিলাইয়া জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম দূরে হবে কেরামরা নাম্বার নাই। আমাদের এই ইসলামী ফ্রন্টের আমার বাবা, উনি আমার দাওয়াত করে আসছেন। আমার সাহেব দাদা মুফতি খাজা ইমরান রিয়াদি সাহেব, উনি ওদিক দিয়ে আবার আমার সাথে, উনি আবার ওনার গাড়ি নিয়ে আসছে, আমার গাড়ির লোকের দেখা হয়েছে হল, আমার গাড়ির পিছিয়ে পিছিয়ে আসতেছে, দাঁড়ায় আমার সালাম টালাম করে কদম বসি করে, বাবা আব্বা আমার একটা মাহফিল আছে দিয়ে। আমি কইলা না এক সময় আইতাম, আমি আমার মাহফিলে চলে গেছি, বাবা ওনার মাহফিলে চলে গেছে। আবার ওই মাহফিলে আবার এই মুফতি খাজা ইমরান জিয়াদির সাথে আমার আরেক সাহেবজাদা মুফতি কাউসার বিন জিহাদি, উনি আবার এই হবিগঞ্জ ডিস্ট্রিক্টে আবার এই হবিগঞ্জ শহর থেকে উত্তর দিকে ওনার মাহফিল। শহরে আসার পরে আমার ওনার গাড়ি আমার ভিজে ভিজাইতে বইয়ে সালাম টালাম করে ওনার মাহফিল গেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাও 60 ছেলে 4 জন আল্লাহ দিলে আলেম বানাইছি, মালানা বানাইছি, মুফতি বানাইছি, মুফতি মুহাদ্দিস এগুলা নিয়া, হাদিস নিয়া, ফিকহ নিয়া ফারেক, তাফসীর নিয়া ফারেক। আলহামদুলিল্লাহ। বাচ্চালাম এইটাই যে শুধু ওয়াজ করলে হবে না, কিছু এলেম লাগতে হবে, এলেম প্রয়োজন আছে না। শুধু ওয়াজ করলেই তো না। আমি টাকা পয়সা চাইলে তো পোলা ফাইন্ডে বাজার ইংলিশে কিনতে পারতাম, বিদেশে পড়াইতাম, আল্লাহ দিলে মোটামুটি তো আর একদম গরিব বিদেশও পড়াইতে পারতাম, কোটি কোটি টাকা কামাই করতে পারতো। আমি বেশি টাকা পয়সা হোক আর না হোক, এটা তো পরের কথা, কিন্তু লেখাপড়া করে শক্ত আলেম হতে হবে সুন্নি জামাতের পক্ষে। আমাদের সুন্নিরা এত ডিগ্রিদার সুন্নি আর আলেম বার হচ্ছে আমাদের, কয়বার ডিগ্রি আলেম না। আরে বেড়া সুন্নি জামাতের আলেমদের এলেমের তলে বললো ওয়াইবের গোষ্ঠী তোলে তো তখন হয়ে যাবে। আবার কথা ঠিক নেই। আজকের মাহফিলে যে সভাপতি যিনি সভাপতি
ওনাদের যে দরবার, ওনাদের দরবারে ওনার আব্বাতের নাম কি করছে ওনার আব্বা? হ্যাঁ, চিনেন নি আমরা? কেরম আলেমা ছিল। আরে বেটা, এই ধরনের আঙ্গ আলেমদের রানের তলে যদি ওয়াহাবিরা পড়ে হুইয়া যাইব বেড়া। এখনো সময় আছে তো, কোথাও ধরে নবীর বিরুদ্ধে কইস না, হুঁশিয়ার সাবধান। আরে বেড়া, মরণের সময় তো নবী ছাড়া কোনো উপায় নেই। নবীজি যদি সামনে তো না আসে, তুই যদি না দেখস নবীজির নুরানি চেহারা, তো শয়তান নেবে না। এমন এলেমল্লা ও মাগো 9 লক্ষ বছর হাতে বন্দী করছে। হেতালে আল্লাহ কি করছে? ফেরেশতাদের কমান্ডার বানাইয়া ফেরেশতাদেরকে নিয়ে ট্রেনিং দেওয়া হয়েছে আল্লাহ। এমন এলেম হয়েছে দেহে যেন ওই নদীর থেকে তারও বড়, চাকা দিয়ে দিয়ে ফুলে আসছে না। ওইখানে বাজান আবার শত শত বছর ট্রেনিং দিছে, এত ফুল উঠছে, এটার জায়গা দিচ্ছে দ্বিতীয় আসমান। অনেক বছর আবার ট্রেনিং আরো উঠতে গেছে পজিশন, তৃতীয় আসমান তুলছে, চতুর্থ আসমান তুলছে, পঞ্চম আসমান তুলছে। আর কি করতে হবে বাজার, তুলতে তুলতে একটু উপরে তুলছে, লাস্টে দিয়া আঙ্গো আব্বা আমি সবাই আব্বা হতো আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আব্বা আদম রে বানায় কয় আমার মহব্বতের এই আদমের সেজদা দাও, উসজুদু। যত ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল যা আছে, তবে ওই হিজা ছিল আজাদিল, হিজা ছিল তখন সব ফেরেশতা কমান্ডার, সবাই সেজদা দিল। উসজুদুলি আদম, আমার আদম মালিক তৈরি আদম, ইদারে সেজদা দাও। সব ফেরেশতা সেজদা দিছে। হেতে বলে কি জানেন? আনা খাইরুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। I am better than him. I am better than him. Thou touchest me from fire, and him thou touchest from clay. I am you. আদমের চেয়ে অনেক উত্তম। কিও আসলে তো উত্তম। আল্লাহ কই তুলছে তারা দেখছেন কি? এত কয় I am better than him. কেন? Thou touchest me from fire, and him thou touchest from clay. আমাকে বানাইছো আগুন দ্বারা, ইদারে বানাইছো মাটি দ্বারা। I am better, আমি তো তার চেয়ে উত্তম। অর্থাৎ ইম্পসিবল, আদমকে আমি সেজদা দিতে পারবো না। আল্লাহকে জীবনের ভুল করলি রে, কত আদর করছিলাম তোকে, ফেরেশতার লিডার বানাই দিছিলাম, তো আমার দোস্ত আমি যদি সেজদা দিই মাটির আদম রে, তুই কস না মাটির চেয়ে আগুন উত্তম তুই। হ্যাঁ, আরে হাকিকতটা কি কেন বলছেন আল্লাহ? এই মাটির তৈরি আদমের ফেসাইলে ছিল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তে সেজদা আদমের, হাকিকতে সেজদা ছিল মদিনার নবী কামলিওয়ালা। আপনারা আমার কথা বুঝেন? বাজিও বরবাদ হয়ে গেল। এই শয়তানি শুরু করছে কিয়ামত পর্যন্ত করবো। আজও রাস্তা দাঁড়াই রয়েছে, কত মানান যায় দিব আর ফিসাব গোয়া শেষ হইব, ইদির দৈরে দেহি না একটু এদিকে দিতে পারে। আরে বেটা সত্যাক না, ওই নদীরে পারতে পারো, যিনি হইয়া রয়েছে, কিন্তু যিনি মাহফিলে আইসে গেছে ইরে তুই ধোকা দিতে পারতি না। বেড়ারা
বৌজি ফালাই কেউ বউ হারাইয়া বসে, কেউ কিন্তু আত্মীয় সন্তান সন্ততি কত কিছু ফালাইয়া বসে বেলা ইডলি বুঝি তুই ধোকা দিবি শয়তান, তাড়াতাড়ি রাস্তা ক্লিয়ার কর। বাজি আমার সেই নবীজি, সেই নবীজির আমরা ভালোবাসতে হবে। আমার নবীজি মাটির তৈরি না, আদম মাটির হইল, আদমের ফেসারিতে নূর মুহাম্মদী, যেই নবীজির আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজ নূর দিয়া বানাইছে। এই জন্য আমরা বলি জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। আমার নবী যেন কোন নবী? শয়তান নবীরে চিনছে না। আমাদের মধ্যে কেউ কেউ আমার নবীজিরে চিনে না। যে জায়গায় আল্লাহ নিজেই বলতেছেন, কি বলতেছেন এই আয়াতের লাস্টে কি কয়? قد جاءكم من الله نور وكتاب مبين। সুবহানাল্লাহ। Indeed, there has come to you from Allah a nur means light, the light means Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam, and a plain book. A plain book means Holy Quran or Quranul Kareem. Subhanallah. By ও ভাই এতদিন বুঝছ না ভাই, আইয়া বল রে ভাই, আইয়া বল, আইয়া বল, বইয়া শোন। তোরা যদি আমরা আমাদের কথা তোদের বুঝে না আসতে, তোরা আমাদেরকে বুঝা, অসুবিধা কি? কোরআন হাদিস দিয়ে দলিল দিতে পারলে আমরা মানবো, মনে করবো আমাদের থেকে তোরা বেশি লেখাপড়া করছ, অসুবিধা না। Indeed, there has come to you from Allah. قد جاءكم من الله মাত্র আসিয়াছে আল্লাহ হতে নূরুন, আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর বলছেন আমার নবী, আপনার নবী কামলিওয়ালারে বলছেন আল্লাহ পাক নূরুন। সুবহানাল্লাহ। এবং কিতাবুল মুবিন আয় কুরআনুল কারীম, কিতাবুল মুবিন দিয়ে মুরাদ কোরআন শরীফ। মাঝখানে ওয়াও, আগে নূরুন, এরপরে ওয়াও, এরপরে কিতাবুল মুবিন। ওয়াও এরা কয় কিতাবুল মুবিন এটাই নূর, কিতাবুল মুবিন দাই নূরের জন্য কইছে নূরুন, এটা দিয়ে মুরাদ কোরআন শরীফ। এ ভাই কেন বুঝোস না রে ভাই? ওয়া তৈল হরফে আত্ম,
আমরা সুন্নির এলাকা গামার বলে বেশি বুঝি না, তোরা বুঝোস তো, তোরা বুঝলে এখানে কি দেখোস না, ওয়াও এটা হলো হরফে আতফ, আগে এবং পরে, আগে মাতুফ পরে মাতুফ আলাই, মাতুফ আলাই মিলে ওয়ার ওয়াজের মাঝখানে আছে হরফে আতফ থাকার কারণে আগের দায় পরের দায় মিলা হইল মুখাইয়ের বিজাত, অর্থাৎ দুইটা এক জাতের না, নূর হলো এক জাতের, কিতাবুল মুবিন হলো এক জাতের। এই জন্য আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যাফসির করছেন, বাজার নূর দিয়ে মুরাদ নবী কামলিওয়ালারে আল্লাহ কইছেন নূর, কিতাবুল মুবিন মানে কোরআন শরীফ, তুই আল্লাহ কই নবীজির নূর। এরে আমার ওগিনের পুত্রা, কেমনে তোরা বলস আল্লাহ জিরা কায় কয় নবীজির নূর, তোমরা ওগিনের ফুলারা কেন তোমরা কোন নূর দিয়া মুরাদ কিতাবুল মুবিন কোরআন শরীফ কই ভাইছো বেটা? আমার নবীজিরে কি বললে যেন ছোট হবে, ছোট করা যাবে এই তালে আছে। যদি আমরা সিনিয়র আলেমরা যাদের সঙ্গে আমরা ওয়াহাবি ওয়াজ করতাম, বাংলাদেশের বড় বড় আলেমরা, বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আলেমরা, বড় বড় আল্লাহর ওলিরা অনেকে নাই, সব তো শেষ হয়ে গেছে বেটা, কবিরা সব শেষ হয়ে গেছে, তারা সব ভক্ত হয়ে গেছে মুড়িয়া, তুই মনলেন না হাঁটতে পারেন পায়ের দিয়ে, কোন দিন মরিয়া যায়, আল্লাহর কাছে খালি দোয়া করে মরিয়া, দোয়া করে মরিয়া যাও, আল্লাহ তাড়াতাড়ি মরিয়া যায়। আসল কথা খুদার জাতের প্রসব, বুঝি আমি 12 বছর হাসপাতালে, এর আগে আমার জগতে খবর ছিল না, প্রথম ডাক্তাররা কইছে হাসপাতালকে নিয়ে আসে, বিদেশে হাসপাতালকে নিয়ে আসে, বাট কত আনছি আমি জানি না, আমি আর খবরে নাই বাজি, ডাক্তার কইছে মরে যাবে, হয়তো থাকতে পারে। দেখছেন বাংলাদেশের সুন্নি বেড়াররা বেটিরা, আঙ্গ সুন্নি যারা এরা তো নবীজির আসক্ত, এদের অন্তরে নবীর প্রেম, বেড়াগো অন্তর প্রেম, বেডিগো অন্তর নবীর প্রেম, নবীজির বেড়ারও ভালোবাসে, নবীজির বেডিও ভালোবাসে। আর ওয়াহাবির মধ্যে অনেক বড় বড় ওয়াহাবি বউ বিত্তি বিত্তি কিন্তু নবীজির ভালোবাসে। আঙ্গ সুন্নিরে ভালো বিয়া তো হয়ে গেছে, ফোন করে দোয়া করেন না, বিয়া তো হয়ে গেছে, ওয়াবির লগে বাচ্চা তো সাইডে হয়ে গেছে, অন্তর দেখতে পারতাম না, আপনি অমুক কাজে কইছেন এই স্বামীর ভালাই যাই যাও যাই আর কোনো বিয়ে বইয়ালা একটা আমি না বাজান ফোলা ভাই মানুষ, ফোলা ভাই নিল তো বয়স তো 80 হয়ে গেছে। এই যে বড় বড় আলেমগুলো, আল্লামা আবেদ সালমাদানি, আল্লামা রেজভী সাহেব হুজুর, আল্লামা জালাল সাহেব হুজুর, প্রিন্সিপাল জলিল সাহেব হুজুর, আবার কিতা না কয় মানে এরকম বড় বড় প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সব তো আলেম, তারা চলে গেছে। তারা যদি মুইতা দেয় তোরা বেটা আলগাইতে পারতি না, এটা একবারের মুখ তোরা আলগাইতে পারতি না বেটা। আর এটা কি কইছে না কইছে রে বাবা, আমার সামনে কিন্তু আমার ডরে কিছু করে, আমার জীবনে বহু আমি মারছি, এখন খালি দোয়া করে, মনে লাগে ল্যাংড়া হয়ে গেছে, ল্যাংড়া পাওনা অনেক ভালো হয়ে গেছে, হয়তো আল্লাহ ভালো করে লাগবে। এই পাপ দিয়ে যদি লাথি মারি ওয়াবিরা এই আর খেতে পারতি না, বাড়াবাড়ি করছি না, আমরা আমাদের নবীজির আশা, তোরই নবীর দুশ্মন, আমরা মস্কুরনি পাগলার মতো, আর তোরই ইবলিসের মতো। ডাইরেক্ট আল্লাহ কো নবীজি নূর তার মানতে রাজি খা, এটারে বাগান কিতাবুল মুবিন দিয়ে মুরাদ যা, নূর দিয়ে মুরাদ তা, এটা বুঝাইতেছি। এই জন্য আমি কই তোরা যখন নবীর নূর মানতে পারতি না, তো আমি কই যে নবীজি না, নবীজির পেশাব মোবারক নূর,
নবীর পায়খানা মুবারক নূর, নবীর হাড্ডি মুবারক নূর, নবীজির গোশত মুবারক নূর, নবীজির ফসল মুবারক নূর, নবীজির চামড়া মুবারক নূর, নবীজির যা আছে মাথা মুবারকের তালু মুবারক থেকে কদম মুবারকের তালু মুবারক পর্যন্ত সব নূর নূর নূর। নবীজির পেশা মোবারক পান করছে উম্মি আইমান ভুল করিয়া পানি মনে করিয়া বেশকে টিকিট পিছি এই ওয়াজ মতে বেটা আঙ্গু সুন্নির ইয়াতার সুন্নির নুরা নিয়ে গেছে আর ওয়াবিরা তোরা বুঝলি না। আরে বেটা ওই এখনো সময় আছে, সুন্নিরা তো চায় যে তোরা আমাদের সাথে মিলে একসাথে আল্লাহর রহমতে আমরা নবীর পাগল হইয়া আল্লাহর বেহেশতের মধ্যে নবীজির গুণ গুণ গান, নবীজির প্রশংসা, বেহেশতে ইয়া রাসূলুল্লাহর জিকির আমরা করব। বলে যে আরশাদ মাজিদ এই কথাটা কেন বললেন যে নবীজি নূরের পেশাব নূর, পেশাব মুবারক মুবারক, পায়খানা মুবারক নূর। নবীজি হাত উঠাইছে, হাত উঠে একটা ডাক মারছে আমার আজকের মুনাজাতকে তুমি আল্লাহ কবুল করবা না। ডাক দিয়ে কই আমার আল্লাহ দোস্ত কি সামনে আপনি কেমনে আপনি এটা কইলেন যে আমি আমরা হাতকে কবুল করবো কিনা, আপনি এটা কি কোন আপনি কি সংজ্ঞা চাইবেন তাই দিব। বলে তেলে কিসান বলে আল্লাহুম্মা জাআল নূরান ফি কলবি ওয়া নূরান ফি কবরি ওয়া নূরান মিন বাইনা ইয়াদাইয়া ওয়া নূরান মিন খালফি ওয়া নূরান আন ইয়ামিনি ওয়া নূরান আন শিমালি ওয়া নূরান মিন ফাওকি ওয়া নূরান মিন তাহতি ওয়া নূরান ফি বসারি ওয়া নূরান শারি ওয়া নূরান বাশারি ওয়া নূরান ফিল হামি ওয়া নূরান ফি দামি ওয়া নূরান ফি ইজামি আল্লাহুম্মা আযিল নূরান ওয়া আতিনি নূরান নূরান জোরে কোন সুবহানাল্লাহ। আবার নবীজি কয়ম মাবুদ আমার কলব মোবারক গারে তুমি নূর বানায়া দাও, নূরান ফি কলবি। এমনি আরো অনেক যেটা আমি একটু আগে আপনাদের সামনে কইলাম হাদিসটা, এক কথায় যে আমার ফসল মুবারক, আমার চামড়া মুবারক, আমার গোশত মুবারক, আমার রক্ত মুবারক, আমি নবীজির আল্লাহ গো দেহের যত হাড্ডি মুবারক আছে সব তুমি নূর বানায়া দাও। আমার ডান দিকে ডাইনে বামে সামনে পাশে উপরে নিচে যা আছে সব নূর বানায়া দাও। এবং কি পেশাব মুবারক পায়খানা মুবারক পর্যন্ত তুমি নূর বানায়া দাও। আল্লাহ ডাক দিয়ে কয় দোস্ত গো আমার রাসে সব আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমি আশিক আপনি আমার মাসুক, আমি আশিক আমি আপনি নবী আমার মাসুক, আপনার রাসে সব নূর। এখন তো শুধু নূর বানাইছি না, আগে তো এগুলো সব আমি নূর বানাইয়া লইছি। তাই আমার নবীর কামলিওয়ালার সব নূর এবং কি ফায়কেরা মুবারক নূর। খাইতেন দুনিয়ার খালা ভিতরে গিয়া এর বাজার রিপেয়ারিং হইয়া এগুলা বারুইতে বারুর সময় নূর হইয়া বার। এই যে নবীজির পায়খানা মুবারকে মেশক আম্বরের সুগ্রাণ, এই এই নবীজিও তো জায়গায় আরব দেশের মধ্যে পায়খানা মুবারক করছে, মাটি আকুরে থাকতো নিচে নিচে, এমনি মাটি ফাইটটা আকুরে থাকতো, নবীজি পায়খানা মুবারক করতেন। জোরে কর সুবহানাল্লাহ। যত জায়গায় আরব দেশে পায়খানা মুবারক করছে, আজ তত জায়গায় বিভিন্ন দেশে সোনার খনি হইছে।
নবীজির পায়খানা মোবারক স্বর্ণের হয়ে গেছে, গোলাল দেন না একটু রুইলি রুইলি এটা কয়, এটা মাটির তলে বড় হয় না, এটাও চুল বড় হয় না, ছোট 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 বাচ্চা হইতে 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 ঠিক তত নবীজি যত জায়গায় পায়খানা মোবারক করছেন তত জায়গায় আরো জাহানের মধ্যে আজকে সোনার খনি হয়ে গেছে। যত জায়গায় পেশাব মোবারক করছে গো মাটি, তখন বক্ষণ করার কারণে আরব দেশের জায়গায় 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 আজকে তেলের খনি হইয়া গেছে। পেশাব মোবারক করছে তেলের খনি, পায়খানা মোবারক করছে সোনার খনি, মণি মাণিক্য জহর হীরা জহরাত। হুজুর এটি কেন হইছে বাজি, এইটার ব্যাখ্যা যদি দিয়ে যায় আবার বাজার ওয়াজের দিকে যাওয়া যাবে না। অর্থাৎ সর্বশেষ নবী কামলিওয়ালার কারণে। আল্লাহুম্মা সাল্লি একটু সারা কোন দিকে জানি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সেই জায়গায় সেই জায়গার মাইকটা বাড়াই দাও, এটা কমাই দিয়েছে। আল্লাহুম্মা ওয়া আলা আলি, এই ঠিক আছে শুনতে করে দিও। আলো নাই গো বাতাস নাই গো যে জায়গায়, আলো নাই গো বাতাস নাই গো সেই জায়গার আলো গো নবী মুস্তাফা। আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা তাহলে কোরআন শরীফের দ্বারা এবং হাদিস শরীফের দ্বারা আমরা বুঝলাম নূর। ঠিক ঠিক ঠিক, নূর তিন প্রকার, সিফাতি নূর, আফালি নূর, জাতি নূর। আবার নবীজি হইলেন জাতি নূর, জাতি নূরের জ্যোতি নূর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার আল্লাহর জাতি নূরের জ্যোতি নবী কামলিওয়ালা বাজি আল্লাহ এত ভালোবাসে, এত এত ক্ষমতা, এত ক্ষমতা, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহ খোদার খোদাইত্বের মধ্যে আল্লাহ পাক বলেন মুহিত ওয়া বাসীর। কি মুহিত ওয়া বাসীর বলেন না, কি মুহিত ওয়া বাসীর। আমার আল্লাহ
এমনি এমনি সব জায়গায় আল্লাহর মতো ক্ষমতা ধর আল্লাহ আসেন এবং সব কিছু দেহ ছাড়া সব জায়গায় আসেন। এটারে কয় মুহিতুন, চোখ ছাড়া আল্লাহর কুদরতি নজরে আল্লাহ দেখেন, চোখ লাগে না। আল্লাহ এমন শক্তি আছে, কুদরতি চোখ আছে আর কেমনি সব দেখেন। তো আল্লাহ দেখেন চোখ ছাড়া নিজ কুদরতে। আর আমার মদিনার নবীজির আল্লাহ যেহেতু বাসারি সুরাতে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, তো মদিনার নবী দেখেন হাজিরুন নাজির। নবীজি পৃথিবীর সব জায়গায় আছেন তো আছেন, নবীজির নুরানি চোখ মোবারক দিয়া সব কিছু দেখেন। এই আজকের মাহফিলে খোদার কসম আমার কাছে আমার মদিনার নবী আছে। কি বাবা? আচ্ছা নবীজিকে মানতে তবু অসুবিধাটি কি বেড়ায়? ওই কি কি অসুবিধা তোদের আমার নবীজির প্রশংসা করতে? কি অসুবিধা কষ্ট না বেটা? নবীজি দুনিয়াতে আসতেন তো তারপরে ইসলাম পাইতাম, কোরআন শরীফ পাইতাম না। নবী না আসলে কোরআন লইয়া আইতো কে রে বেটা? নবীজি আসছেন, নবীর সাথে সাথে আল্লাহ কোরআন শরীফে ফালাইয়া দিচ্ছেন। হ্যাঁ তো সেই নবী কামলিওয়ালা আমাদের প্রাণের নবীজি, নবী রহমত আল্লাহ, যে নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিচ্ছে সব জায়গায় আছে। এই জন্য বলতেছি একটু গভীর মনোযোগ দেন বাজান, অন্তরের কাওয়া গান। আমার মুরব্বীর ভাইয়ারা, ইয়াং জেনারেশনের আমার আব্বা জানেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দানিসীন মা বোনেরা গো, একটু মনোযোগ দেন। বলে কেমনে আছেন নবীজি হুজুরিরা? আবার কি কইলেন তো শুনছি না। আসলে আমরা তোরা অনুষ্ঠান শুনিরা হনে أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله আমার আল্লাহ কয় নবী গো, নবী গো, এই নবী মানে হে নবী। আর নবীয়ু ডিকশনারিতে লিখছেন আর নবীয়ু আই গায়েব কি খবর দেন। নবী শব্দের অর্থ হইল খোদার খোদাইতের মধ্যে যত জায়গা যত কিছু গায়েব আছে এসব কিছুর খবর নবীজি আমাদের কাছে দিচ্ছেন। যত কিছু আমাদের কাছে সার্বভৌম গায়েবের খবর অনেক জায়গায় দিচ্ছেন নবীজি। কারণ নবীজি হলো গায়েবের খবর দাতা, আমাদের কাছে গায়েব, কিন্তু আমার নবীর কাছে কোনো কিছু গায়েব। নবীর কাছে গায়েব, আরে আমাদের কাছে গায়েব, কিন্তু নবীর কাছে সব প্রেজেন্ট। হি মেবাই উইথ ফরবা, হি মেবাই উইথ ফরবা, তিনি সর্বক্ষণ তোমাদের সঙ্গে আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। এই জন্য নবী গায়েবের খবর আমার কাছে দিচ্ছেন, নবীর কাছে কিন্তু গায়েব নাই। এরপরে বলেন না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। হে আমার বাবারা, হে আমার ভাইয়েরা,
হে আমাদের ওহাবি আত্মীয় স্বজনেরা, এই শাহিদত্ব কি রে ভাই তুমি কসাই? শাহিদান তাফসীরে লিখতেছে, তাফসীরের নাম তাফসীর রুহুল বয়ান, তাফসীরের নাম তাফসীর রুহুল মাআনি, তাফসীরের নাম তাফসীর মুআল্লিমুত তানজিল, তাফসীরের নাম তাফসীর নিশাপুরী, অনেক অনেক তাফসীর। সব তাফসীরের নাম বইলা বাদাম সময় নষ্ট করতে চাই না। সব তাফসীরের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসীর লিখছে শাহিদান আলামান আমানা বিল ঈমানে আও আলামান কাফারা বিল কুফরে আও আলামান নাফাকা বিন নিফাক, অর্থাৎ ইমানদারের ঈমান, কাফারদের কুফরি, মুনাফিকদের নেফাকি, কার কতটুকু কে কেমনে কি করছি আমরা, এগুলা হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, আমার মদিনার নবী কামলিওয়ালা আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কাছে আমার মদিনার নবী কামলিওয়ালা এগুলার সাক্ষী দিবেন। আরে বেলা আলামান আমানা বিল ঈমান, ঈমান লইয়া যে সুন্নিরা বসে থাকে রাত 12টা বাজে খবর থাকে আর ওই দেখাই আজকে এই ঈমানদারদের পক্ষ সাক্ষী দিবেন নবীজি। আল্লাহ এগুলো বইয়া ছিল, এগুলো সব ঈমানদার আমি নবীজিরে ভালোবাসে, আর নবীজির ভালোবাসার নামে তোলে ঈমান। এই আমার নবীজি ভালোবাসার নাম ঈমান। ওই বুখারীর হাদিসটা জানবো গোলাবেন্ডি কয় লা ইউমিনু আহাদুকুম, যে হাদিসটা কয় নবীজিকে মারছে, বাবার চেয়ে জানের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসার নামে হলো ঈমান। ঠিক নি কথা? আগো নবী আমার এশকের দেওয়ানা তোমরা জানো না, আমরা নবীর প্রেমেতে দেওয়ানা, আমরা নবীর প্রেমেতে যার জন্য পাগল আমি, তারে তোমরা আইডা দেওয়া গো, যার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেওয়া গো, আগুন সেই বিনে মোর এই হৃদয় বাঁচে না তোমরা জানো না, আগুন সেই বিনে মোর এই হৃদয় বাঁচে না তোমরা জানো না, নবী আমার এশকের দেওয়া না, নবী আমার নবী আমার হায় হায় হায়, সুন্নিরে কেমনে রে পাগল হইছে রে, নবীর এশকের দেওয়ানা সুন্নিরে কেমনে হইছে। তোরাও এই তোরা সুন্নি হইয়া যাবি, আমি জানি অনেক হইয়া যাবি। আপনারা কি মনে করেন এই বাংলাদেশের মতন লোকগুলো যারা সুন্নি হইছে এদিকে সব সুন্নি ছিল? না, সুন্নি ছিল না। আগে 40-45 বছর 50 বছর আগে আমরা যখন ওয়াজ করতাম বিভিন্ন জায়গায় যাইতাম, কত মাইর খেয়েছি বাজান, কত ফিরা খেয়েছি। আমি লক্ষ লক্ষ মানুষ দেখছি যে এরা আমাদেরকে মারতে আসছে, অনেক জায়গায় মারছে, আমারও মাইরা ফালাইয়া দিছে। আমার মুর্শিদ আল্লাহ রেজবি বাবার তো একটা কোবাই একটা ভাই আমার তো বানায় রক্ত বাসায় নদী ফালাইয়া দিছে বাজান, বস্তার ভিতরে বই আবার নদী কত জায়গায় মারছি হিসাব নাই বাজান। যদিও কেউ কেউ কয় যে এতবার মারছি, ঠিক আছে এতবার মারছি এটাও ঠিক আছে, কিন্তু এরপর আরো কত জায়গায় জানি মার খেয়েছে আল্লাহ যায়। তবে ফিরে এক প্রতিশোধ নিচ্ছে না বাবা, কেসও করে না, আবেশ হুজুর কেসও করে না, প্রিন্সিপাল জলিল সাহেব কেসও করে না, মার খেয়েছে, জাওয়াই সাহেব মার খেয়েছে, কেসও করে না।
আদালতের মধ্যে যাইতে হয়েছে একটু। আমি তো আসলে সব দিক থেকে ফল হয় না, বেশি বয়স কম। আমি আমার প্রতিশোধ সাথে সাথে আমি আইনের কাঠগড়ের মধ্যে তাহলে দাঁড় করেছি। অনেক জায়গায় আমি অনেক মার খেয়েছি। ওহাবি আমার বাইরে ফালাই দিছিল ফুকুরের মধ্যে। আপনারা জানেন আমার অনেক রামদাও দিয়ে কোবাইছে, অনেক কিছু করছে, অনেক কিছু করছে। মান্নান জেহাদের কোটি কোটি টাকা অফার দিয়েছে, মান্নান জেহাদের টাকার পাগল না, মাইরে ফলে যে জায়গায় জান দিতে রাজে শুনি। আপনারা রাজি আছেন? কে কে সাইরা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। পরে কয় ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজাম মুনীর উদ্দীপ্ত প্রদীপ, উদ্দীপ্ত প্রদীপ। আর মদিনাতে জ্বলছে বাতি সিরাজুল মুনীর। মদিনাতে জ্বলছে বাতি সিরাজুল। আরে আরে তোরা কে কে যাবি কদম তলাতে? আরে তোরা কে কে যাবি কন্যা? আরে আরে তোরা কে কে যাবি? আমার নবী দনে জপে মালা বৈশালীরালে, নবী দনে জপে মালা। আয়রে তোরা কে কে যাবি কদম তলাতে? আরে আয়রে তোরা কে ইচ্ছে করলেন নবী বরে থাকতে পারতেন আর শহরে। ঠিক ঠিক ঠিক। ইচ্ছে করলেন নবী বরে থাকতে পারতেন আর শহরে। উম্মতের মায়াই নবীজি মদিনায় শুইছে, উম্মতের মায়াই নবীজি মদিনায় শুইছে। আয়রে তোরা কে কে যাবি কদম তলাতে? আরে আয়রে তোরা আমার মদিনার নবী কামলিওয়ালা বাজানো আল্লাহর খাস নূর, জাতি নূরের জ্যোতি নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের দ্বারা আবার বুঝলাম নবী গায়েবের খবর দাতা। এই আয়াতের দ্বারা আবার বুঝলাম নবীজি হাজির নাজির। পৃথিবীর সব জায়গায় নবী সশরীরে উপস্থিত থাকতে পারেন, আল্লাহ এমন ক্ষমতা দিচ্ছেন। এবং নবী কামলিওয়ালা কে কি করে সব দেখে আপনাদের নবীর ফ্যামিলি নিয়ে বসে রয়েছেন। বাড়ি ঘরের কথা মনে নাই, গুবের কথা মনে নাই, নিজের বিবি বাড়ির মধ্যে আছে, আদরের ছেলে মেয়েরা আছে, আপনাকে আসলে কিন্তু মনে নাই। এখন আমি বলছি বিদায় হয়তো মনটা যাইতে পারে, এতক্ষণ খোদার কসম মনে ছিল না। হে আমার বিলমুমিনিনা মিন আনফুসিহিম
নবীজি হাজির নাজির আছে তো আছে। নবীজি আর নবিয়্যু আওলা আল্লাহ করে আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী কামলিওয়ালা আওলা বা মানা আকরাম। আল্লাহ নবীজি এমন ক্ষমতার অধিকারী বানাইছে আল্লাহ বিল মুমিনিনা মিন আনফুসিহিম নসব মানারু ঈমানদার যারা ঈমানদারের জানের চেয়ে প্রাণের চেয়ে নবী আরো বেশি নিকটে হাজির নাজির আছে। সুন্নিরা ওহাবি হইল সুন্নির মানে কিনা ওহাবিরা বুঝে না বুঝলো সুন্নিরা কিন্তু বুঝে নবীজি আছে যে সুন্নিরা টের পায়। এই আল্লাহু আন-নাবিয়্যু আওলা বিমালা আখরা এই যে জান আছে যে জানটা চেয়ে নবীজিরে এমন ক্ষমতা দিছে আরো বেশি নিকটে হাজির আছে। আল্লাহ কো দোস্ত আমি আছি এক দিক দিয়া আপনি আছেন এক দিক দিয়া আমার বান্দা বান্দি আপনার উম্মত নর নারী যখন আল্লাহ কই আমারে ডাক দেয় আল্লাহ কই ডাক দেয় যখন এখানে ডাক থেকে ডাক দেয় হু কই এখানে ছাইরা দেয় তখন আপনি নবীরে আমার সঙ্গে লাগাইয়া দেন মেরাজের মতন লাগাইয়া দেন আমার বন্ধা বান্দিরা আমাদের উম্মতরা আল্লাহ হু কইয়া যখন ছাইরা দেয় তখন আপনি নবী আর আমি আল্লাহ জাতের সঙ্গে মেরাজের মতন জাতের সঙ্গে জাত মিশা নবী গো আমি আল্লাহ স্বয়ং আল্লাহ এশকের খেলা খেলাই। এই কাজ যে উম্মতটা আমার বন্দার আমাদের উম্মতটা করবে তাদেরকে আমি বহু খেয়াল করি বড় আদর করি বড় মায়া। আবার টাইম অনেক হয়ে দেখতেছে ওয়াস্তলম বইতেছে। আমার বাবা বিশ্ববুজুর জানি কয়টার সময় এসে বলে কিন্তু ও হয়তো বিশ্ববুজুর মনে করবি যারে জাদিক সাহেব তো মরে গেছে ছিলাম এই সেই ওনাইছে থাক বেটারে বেশি কষ্ট দিতাম না কিন্তু সমস্যা হইলে বাজার আমার যখন এস্টেজ জ্বালা উঠতে যায় 2-5 ঘন্টায় আমার ওয়াজ কিচ্ছু হয় জ্বালা খালি বাড়ে। আব্বারা আমরা আল্লাহ পাওয়ার জন্য নবীজির ভালোবাসি এরা কথাটা ঠিক নেই। কারে পাওয়ার জন্য নবীজিকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য নবীজিকে ভালোবাসি। ওই যে আগে তো ছিলাম লাইমিন হাতুকুম হাত্তাকুনা হাবাইলেহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। স্ত্রী পুত্র ভাই ব্রাদার আত্মীয় স্বজন পিতা মাতা সব সব বউরে তো দুনিয়া সবগুলো ভালোবাসে বেশি ভালোবাসে বউরে বেশি আদর করে। কিন্তু কেউ যদি কয় আমি আমার বউরে কেন জানি না নিজের থেকে একটু বেশি ভালোবাসি সাথে সাথে কাঁপে সাথে সাথে কি আরে হাজার বউ যদি হয় হাজার বউ না কোটি বউয়ের থেকে আঙ্গুল নবীর ভালোবাসি যার সঙ্গে এই বউয়ের জানো তো হাজার আর লাখিটি তো কোনো তুলনাই হয় না। যেই বউ নবীজিরে ভালোবাসবে এই বউরে আমি মায়া করিলাম যেই বউ আমার নবীজিরে কম ভালোবাসবে বড় ভাইয়ের মতন বলবে এই বউরে আমি তালাক দিয়ে দিতাম আপনারা পারতেন। আমার নবী এটা তো নবী তো আমার নবী বাবার কার নবীও বউ বেটা কি ডাক না বউ কি বেটা সহ্য সুন্নিদের জন্য ইচ্ছে করলে আল্লাহ 100টা বউ লাগে দিতে পারে কিন্তু না। আমি আবার দেখছি কিন্তু বাজার যতই মানুষ কোক না কেন কিন্তু সুন্নি গো আল্লাহ মিলায় বডিরও বাজার সুন্নি বানায়
সুন্নি গো বৌদিরও সুন্নি বানায়, যেমন কি বহু ওয়াহাবি গো বউ আছে ভিতরে ভিতরে সুন্নি। আমার নাম্বার তো সারা বাংলাদেশ আছে, ফোন করে অনেক সময় বেডিরা ফোন করে, কে গো মাম নাকি, আমি তো চিনি না, মাগো বলে বাবা আপনি মানলাম যে একদিন, আমি বলি হ্যাঁ, বলে বাবা কি করতাম, বাচ্চা কাছে হয়ে গেছে, ওনে হেতে তো খালি কয় ওই গাড়ি লয়ে ঘুরে, কি কয় গাড়ি লয়ে কি ও গাড়ি লয়ে ঘুরে, কোন বলো বড় ভাই, আমি তো মা বাবা আমি কি করবো, বলে কি করব, তার ঘরে করে দেখে নি নবী, আঙ্গুল নবী নুরুন নবী, আঙ্গুল নবীর যার চেয়ে বেশি ভালোবাসি, আঙ্গুল নবীর উপরে তুরুস শরীফ পড়ি, হত বিয়া বইয়া লেগেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বাড়ি জামাই জন বাড়িয়ে যায়, এই সময় উজু করে আইয়া দাঁড়াইয়া দেয়, মিলে শরীফ বড়ি দাঁড়াইয়া দেয়, কেয়ামত করি নবীজির সালাম। আমরা করুন জাহেদ সাহেব কথাটা সত্য নি, এই আমি যে জায়গায় জায়গায় কই অনেক জায়গায় রেকর্ড হয়েছে নিজে আবার দেহে, আমার মামুর বেঁচে বুঝলেননি, সব কোটি কোটি টাকা সম্পত্তি পাইব আমার মা। গত বছর আমার আম্মা যা ফর্দা, খুব ভালো মানুষ, আমার আম্মা 122 বছর বয়স আমার মা ফর্দা, ওয়াবির জন্ম, কিন্তু 1 নম্বর সুন্নি, মানা যদি বা এমনি তোর বিয়ে করে আনছে না, বুঝলেন না, 1 নম্বর সুন্নি। ভাই বাবা, এই যে আমি করতেছিলাম যত নবীজির গুণগান এক কথায় বলে দেয়, সব মানতে হবে। যদি নবীজির একটা ফসল মুবারককে যদি সব মানেন, আপনার একটা ফসল মুবারককে যদি কে কয় আমার একটা ফসলের মতন, নবীর একটা ফসল মুবারক আমার ফসলের মতন, কাফের। কেউ যদি পায়খানা মুবারককে যদি কেউ বলে যে নবীজির পায়খানা আঙ্গু পায়খানার মতন, সাথে 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 এই কথার প্রমাণ না করতে পারলে আজকে আমি জবাব দিব বাজার। বয়স তো কমেছে না, ওয়াবিরা কত বুড়ো হয়ে গেছি, মাইক হাতে রইলে না জোয়ান হয়ে যায়, কিন্তু অন্য তো বুড়া চলে 80 বছর বয়সে কি মানুষ জোয়ান থাকে না, তো মাইক হাতে নিলে জোয়ান হয়ে যায়। মাইকটা হাতে নিলে নবীজির কথা বললে, ওলিদের কথা বললে, আল্লাহর কসম আমার কাছে মনে হয় 20 বছর জোয়ান। ফাওলা মনে হয় যে সমস্যা হয়েছে, এই জাদু টোনা কুফুরি বান টোনা ইত্যাদি করতে করতে বাজার ওয়াবিরা এই সেই করে লাগছে, কথাটা বুঝছেন না, কিন্তু মারতে পারে না, করছে মারার লাগে কিন্তু পারে না। ঠিক সব বুঝলি নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত। হযরত পীর সাহেব কেবলা, হযরত পীর সাহেব কেবলা, মাশাআল্লাহ মারহাবা। এখন তো ইয়েতে আছে প্রধান অতিথি আমাদের, না না ওই বুলগুজি সভাপতি, আর আমি কি সব প্রধান অতিথি হইতাম, সব আজকে আপনার সভাপতিও আপনার প্রধান অতিথি। এগুলো তো আমাদের রত্ন না, কথাটা বুঝছে না, এটা আল্লাহর ওলি, তো ওলির ঘরের ওলি, এটা আসলে আপনাকে বিশ্বাস হয়। আমি কিন্তু বলি না, আমি হইলাম ওয়াহাবিদের আজরাইল। কোন সবাই তো আজরাইল উলিয়া বুঝতো না, এই জন্য ইডিরে আল্লাহর ওলি বানিয়ে দিয়ে আল্লাহ সুন্নি জামাতের লোকদের ঠিক রাখা যাবে। হিন্দি আলেমও বানাইতেছে, ইন্ডিয়া আবার জনগণের নবীর প্রেমিকও বানাইতেছে। আল্লাহ যেন কবুল করে, হায়াত বাড়াইয়া দেয়, আল্লাহ যেন রহমতের পড়ে সব সময় রাহে, কেউ যেন ক্ষতি করতে না পারে, দোয়া করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, একটু
সামান্য সাথে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার ভালোবাসায় নবী ভালোবাসায় আল্লাহ পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় নবী ওলি হওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ একদিন বাজি বাজানো হযরত আলী ফের খিদার বাসা ইমাম হাসান মুস্তফা বাদশা মানুষ 2 দিনের উপবাস কোনা কয় দিনে নবীর মাইয়া গো ও নানা ভাইয়ার মাইয়া আমরা মা জগতের মা তুমি ফাতেমা আর কত উপবাস রাখবা 2 দিন গেল 2 রাত্র গেল আমরা ছোট মানুষ তোমরা না খাইয়া ধৈর্য ধরতে পারবো আমরা কেমনে ধৈর্য ধরি হাঁটতে পারি না খেলাধুলা করতে পারি না মাগো মা দেও না গো মা কিছু খানা খাই মা ফাতেমা ঝর্ণার মতন চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে হযরত আলীর কাছে নিয়ে কয় আলী গো নেও আমরা 2 বাচ্চারে নেও দেখো না দেখুন কি অবস্থা রোতালি কান্দে মা ফাতেমা কান্দে বলে আমার বাচ্চাদের একটু কুল লইয়া বসে থাকো আমি তোমার কথায় তুমি বলছো আমি তাই আমার দয়াল নবী ফাতেমা গো তোমার আব্বা জান দয়াল নবী কামলিওয়ালার কাছে যাচ্ছি রওনা দিছে কিছু সাইবু নবীর কাছে এই টাইমে বাজানে গরিব মানুষ সিরা কাপড় পরে নবীজির কদম মুবারকে যাইয়া কয় নবী সাহাবারা বসে বসে বলে নবী গো পেটে খিদা তারপরও খিদার কথা মনে থাকে না কারণ আমার 2টা মেয়ে বিবাহ উপযুক্ত হইয়া রয়েছে এদেরকে টাকা নাই পয়সা নাই বিয়া দিতে পারতেছে না দয়া কইরা কিছু দিবেন নি মানুষের কাছে শুনছি আমরা বলো বহু দয়ালু বলে আপনি 2টা মাইয়ার আমার ব্যবস্থা কইরা দেন বিবাহ দয়াল নবী কান্দে খিদার জ্বালায় মা ফাতেমা কান্দে হাসান হুসাইন রে কোলে লইয়া মা ফাতেমা নবীর দরবারে পাঠাইছে নবীজির কাছে ওই ব্যক্তি সন্তান বিয়া দিত 2টা মাইয়া বিয়া দিত হায় হাত বাড়াইছে নবী গো কিছু দিয়া দেন এই টাইমে সাহাবাদেরকে নিয়ে নবী বসা নবীজির পেট মোবারকে তখন পাথর মোবারক বাঁধা রাখছে 3 রাত্র হইয়া গেছে আমার নবীকে ফকির মেয়ে বিয়া দিবা একটা কাজ করো বিবাহের একটা ব্যবস্থা হয়ে যাইবে তোমার মেয়েদের বলে আলীর মেয়ে আমার জামাই যে হযরত আলী বলেছিনি বলে হযরত আলীর কাছে গিয়া কইবে একটা 2টা মেয়ের যেন তুমি বিবাহ দিতে পারো এমন সম্পদ যেন তোমার কাছে দিয়া দেয় হায় 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 2 দিন 2 রাত উপবাস আচ্ছা আমরা বড় মানুষ সহ্য করতে পারলো ছোট মানুষ পারেনি সহ্য করতে
নবীজির দরবারের দিকে রওনা দিছে কিছু খানা খুঁজবো নবীর নুরানি দরবারে নবীজি দিক টুকরে ফালাইয়া দিছে আলীর কাছে যাও আমার জামাতা শেরে খোদা আলী তোমাদের দুই মাইয়ার বিয়ের ব্যবস্থা করে দিব ফকিরের সঙ্গে রাস্তায় দেখা আসসালামু আলাইকুম নবীর জামাই হযরত আলী আমি আপনার কাছে আসছি বলে কেন বলে নবীজির কাছে গেছিলাম মাইয়া বিয়া বিয়া বিবাহ দেওয়ার দরকার নবীজি কইছে আমার আলীর কাছে যাও আমার আলী তোমার দুই মাইয়ার ব্যবস্থা কইরা দিব বিবাহের ব্যবস্থা করে দিব হযরত আলী কই আমি পথ দিলাম দুদিন উপবাস আমার বাচ্চার উপবাস নবীজি বলছেন কি করি বাড়িতে তো খানা নাই দুই দিন দুই রাত কিচ্ছু না এতে মাইয়া দুইটা বিবাহের ব্যবস্থা করে দিত পাড়াইছে আইসি তো স্বয়ং আমাদের দরদি নবী কামলিওয়ালা বানাইছে আচ্ছা ফকির ঠিক আছে আইও আমার সঙ্গে আইও বাইরে আই বাড়ির বাহিরে বসাইছে লোকটার বাবা না বসেন ঘরের ভিতরে যাই একবার ফাতেমা গো ও নবী নন্দিনী জগৎ জননী হযরত ফাতেমা আপনার আব্বাজান ফাটাইছে এক ফকির দুই মাই এক গরিব মানুষ দুই মাইয়ার ব্যবস্থা করে দিলে বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য এখন কি করা ওর আঙ্গ কাছে আসবো করতে কি আজ তো দুই দিন দুই রাত্র আমার পেটে খানা নাই তবু আব্বাজান ফাটাইছে আপনি একটু দাঁড়ান আমি আসতেছি ওই পাশের একটু সামনে গিয়া ওই যে ভাত খাবার জন্য কাঁসার থালা আগের দিনে কিন্তু কাঁসের থালা মানুষ ব্যবহার করতো বেশি ঠিক 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 মা ফাতেমা কাঁসের থালা খাওয়া খাইতেন হযরত আলী এই থালারে সুন্দর করে আইনা হযরত আলীর কাছে কয় নেন এটা নিয়ে যান এইটা নিয়ে যান এটা বিক্রি করে যা পাইবেন ওই গরিব মানুষকে দিয়ে দিয়ে বাজারে গেছে বাজারে গিয়া কাঁসের থালাটা দেখাইছে যতগুলা কাঁসাবিদ করে আর বেড়ে এত বেশি দাম নাই এটা তো মাত্র একটা দেড়হাম দিতে পারবে আর বেশি পারবো না পরে ঠিক আছে এক দেড়হামের একটা দেড়হাম দিচ্ছে ফকিরের হাতে নিয়ে কই ভাই আমার আর কোনো কিচ্ছু নাই আমনের দিয়ে দিলাম বিক্রি করি এক দেড়হাম কই ও বাবা আলী এক দেড়হাম দিয়া কি করব এক দেড়হাম না আমার দুইটা মায়া বিয়া দিতে তো শত শত দেড়হাম লাগবে দিনার শত শত দিনার লাগবে হায় হায় আপনি ঠিক একটু বসেন তাহলে আমার দয়াল নবী পাঠাইছে আসতে বাড়ির মধ্যে আবার গেছে বাড়ির থেকে একটু আন্দার দিয়া ঢুকছে বান্দর দিয়া বাইরে হয়ে দেয় একটু দূরে হযরত হাসান হোসেন খেলাধুলা করতেছে দূরে এসে কয় আপনি যদি এই গো ফাতেমা আপনি যদি একটু কষ্ট না নেন আপনি যদি মনে ব্যথা না নেন তাহলে আজকে আঙ্গ হাসান হুসাইন বিক্রি করে যা পাবো এগুলা দিয়া এই গরিবের বিহারের ব্যবস্থা করে দিব মা ফাতেমার সুখের পানি জারে জারে ভরতেছে কই আল্লাহ কি পরীক্ষা পালাও তুমি দুদিন পরে পরে আল্লাহ তোমার আল্লাহ তোমার বন্ধু নবী কামলিওয়ালা জামাতা আমার জামাই হযরত আলী কই আমার হাসান হুসাইন বিক্রি করব আমি তো বাধা দিতে পারবো না কারণ হযরত আলী হলো আসাদুল্লাহিল গালিব আমার আব্বা বেশি মায়া করে আবার আমার স্বামীর কথার উপরে কথা বলো না ঠিক আছে
আমার ছেলেদেরকে বিক্রি করতে চান, তা আমার ছেলেদেরকে ছুটি আনবেন কবে বলে আগে নিয়ে যাই বড় ইহুদি, যে ইহুদির খুব বড় লিডার, যে ওনার কাছে গিয়া কই ভাই 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 আমার কলিজার টুকরি সন্তান দুইটারে আপনার কাছে আসছি, দয়া কইরা আপনি আমারে কিছু দিনার দেন, মানে টাকা বুঝলি, কিছু দিনার দেন। বলো কত দিনার? বলে 200 দিনার দিলে চলবে। ওই জমিদার বলতেছে 200 দিনার লাগে, 200 দিনার দেব, তবে 200 দিনার যে নিবা আগামীকাল সূর্য ডুবার আগে আগে তোমার এই ছেলেদেরকে নিতে হইলে আমার টাকা দিয়ে পরিশোধ করে নিতে হবে। মনে মনে কয় জীবনে কত বাচ্চা দেখলাম, সন্তান দেখলাম, সারা আরব দেশের মধ্যে এত সুন্দর চেহারাওয়ালা, নূরের চেহারাওয়ালা জীবনে কোন সন্তান দেখি না। তাই হযরত আলীরে কই দুই বেড়া জমিদারে কয় ঠিক আছে 200 দিনার সূর্য ডুবার আগে যদি আইনা আমারে পরিশোধ করতে পারো তাহলে তোমার সন্তান পাইবা, ডুববে গেলে সূর্য আর পাইতা না। আমরা আমার কথা বুঝিনি, ওয়াজ কিন্তু বাদ দিয়া প্রথম থেকে কিন্তু বাদ দিয়ে লেছে, কারণ আল্লাহ ওলি, আল্লাহর ওলি আমার নাম দিকে বসা। মনে মনে যদি বাজান আমি বড় ডরাই, ওলিদেরকে বড় ডরাই, ওয়াহাবি করে না ডরাই, কিন্তু ওলিদেরকে ডরাইতে হবে। ওলিদেরকে আমরা ডরাইলে, ওলিদেরকে ভয় করলে আল্লাহ পাওয়া যাইবে, ওলিদেরকে মহব্বত করলে আল্লাহ পাওয়া যাইবে। আমি বড় খুশি হই এলাকা আসতে বা আরো অনেক এলাকা আল্লাহর বন্ধুরা যখন জায়গায় 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 গিয়া বাজার সবটি মূর্খ, লেখা নাই পড়া নাই, যতগুলা মূর্খ আছে দৌড়া 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 মূর্খদের বাজার উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়। ওয়ানের শিক্ষা বুঝিন নেই, আমরা যারা মুড়ি দিচ্ছেন আস্তে 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 ওই হিয়ানের শিক্ষা শিক্ষিত বানায়। কথা দাঁড়িয়ে এমন ওয়াজ উঠছে যা চলে আল্লাহর বন্ধু কাছে বসা, আমি ফায়ার মিনিট মাপসাই বেয়াদবি করতেছি, 2-4 মিনিটে আমি শেষ করে দিতেছি। কি করলাম না? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ মহব্বতে বললেন ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল লা ইয়া হাবিব। হাসান হুসাইনের বন্দুক দিয়া হযরত আলী 200 দিনার আইনা বাজান ফকিরের হাতে দিয়া কয় ফকিরে যাও চলবনি 200 দিনার। কয় এমন একটা খুশি হয়ে কয় মাবুদ রে কি ফাটাইয়া দিলি আমার জন্য মাবুদ, আমার 2 মাইয়ার সুন্দর বিবাহের ব্যবস্থা দিয়া, আমার পরিবারও কিছু থাকবো পরিবারের জন্য, এত 200 দিনার কি খামখেয়ালি কথা নিবাজি। ফকির খুশি হইয়া দিনার পাইয়া বাড়ির দিকে যায়, কানতে কানতে যায়, খুশির কান্না, আনন্দের কান্না। কয় আল্লাহ আমি গরিব দারে হযরত আলী খুশি করছে, হযরত আলীর এমনি তুমি খুশি করবা, আমিও কই খুশি করো, আরো বেশি বেশি করে খুশি করো। আগামীকাল সূর্য ডুবার আগে দিনা দিতে হবে,
চতুর্দিকে মা ফাতেমা গো কি করতাম এখন বিবি ফাতেমা গো নবীর মা ফাতেমা নবীর মাইয়া ফাতেমা আমনে কোন সাইড এখন আমি কি করি এই অবস্থা বলে চিন্তা করেন না আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটা ব্যবস্থা করে দিব খবরটা নবীজির দরবারে চলে গেছে সাহাবাদেরকে নিয়ে বসা আনসারদেরকে নিয়ে বসা কয় আপনারা সবাই হাত বাড়ান কইয়া নবী চোখের পানি ছেড়ে দিছে কবরটা যখন পাইছে একটা সাহাবী কইছে হযরত আলী আমনের নাতি দৌড়ারে বেচাইয়া বসছে বিক্রি করে আয়সা বসছে ফকিরকে খুশি করছে ঝর্ণার মতন নবীর পানি মোবারক চাইয়া নবীজি সাহাবাদেরকে নিয়ে হাত বাড়ায় কয় ও বা মারা পেটে পাথর বাঁধছি সহ্য করতে পারি আমার নাতি দুরুলা ইহুদির বাড়িতে বিক্রি করে দিয়াই টাকা নিয়ে ফকিরকে খুশি গরিবরে খুশি করছি কিন্তু আমি কেন্দ্রে থাকবো আমার আদরের দুই করে যাক টুকরা সারা নাতি সারা আল্লাহ দয়াল মাহমুদ ব্যবস্থা করে দাও ব্যবস্থা করে দিও আমিন সাহাবারও কাঁদতে কাঁদতে কয় আমিন এখন বাজান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ঘরের মধ্যে যায় কাঁদতেছে কই পাই 200 দিরহাম এটা তো জীবনে পাইতাম না বাপ খাইতাম পাই না সূর্য ডুবার কালকে সূর্য ডুবার আগে আবার 200 দিনার না দিলে 200 দিনার না দিলে আমার হাসান হোসেন দিও ওই বেড়ায় থাকতো না এটি তো ইমানদার না থাকতো না তার ফসল দুই আগে সামান নূরের চেহারাওয়ালা নাতি আমার সন্তান দুইটা কাঁদতেছে মা ফাতেমা কাঁদতেছে ঝর্ণার মতন চোখের পানি ওই ওই পাশে আর কি বাজার দরজার কাছে জানালার কাছে চোখের পানি পালাইয়া কাঁদতেছে আল্লাহ আমার কলিজার টুকরা ছাড়া আমি বাঁচবো কেমনে এত জারে জারে চোখের পানি পড়তেছে হঠাৎ করে দুই চোখ দিয়া ঠুস ঠুস করে কি যেন পড়ে গেল নিচে চোখ বন্ধ করে তো মা ফাতেমা কাঁদে কি জানি পড়ছে দুইটা চোখ দিয়া বাগান চোখটা খুললা নিচের দিকে তাকিয়ে দেখে তামাম জাহানের সবচেয়ে বড় মূল্যবান দুইটা মুক্তা খোদাই মুক্তা দুইটা চোখ থেকে মা ফাতেমার চোখ থেকে নিচে বসছে মুক্তা দুইটা নিয়ে আলী 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 গো দেখছেন নি আমার দুই চোখ দিয়ে দেখলাম বর্ষুমা এটা কি বলি না আল্লাহ তুমি জানো না বিবি তুমি কি কম বুঝো নি তুমি তো নবীজির আদরের মেয়ে তুমি কি বুঝো না এটা আল্লাহর কুদরতে আল্লাহ খুশি হইয়া আমার দয়াল নবীর চোখের বাণীর দিকে তাকায়া আমাদের চোখের বাণীর দিকে তাকায়া ব্যবস্থা করতে তাড়াতাড়ি যাও বাজারে নিয়ে বাজার এই দোকানে দেখায় স্বর্ণকারের দোকানে স্বর্ণকার এবং মুক্তা তো জীবনে দেখছি নাকি দেখি কেমন মুক্তা সত্যিকার নাকি দাম কত এটা তো জানি না রাইখা বুঝি মইরা লাভ নাই বড় মদিনার বড় বাজার একজনও রাখে না হযরত আলী ফেরেশতা নিয়ে চলে গেছিল আরেক দিকে যাবে হঠাৎ করে মনে হইছে এই বাজারের ওই মাথার মধ্যে একজন মুক্তা বিশেষজ্ঞ আছে তার কাছে নিয়ে দেখি তার কাছে নিয়ে কয় এ বাবা মুক্তা বিশেষজ্ঞ এই মুক্তা গুলো রাখবেন নি হে পরীক্ষা নিরীক্ষা উপরে দিয়া নিচে দিয়া 10 টাকা দিয়া 10 মানে তাকায়া দেখে গো এই মুক্তা দুইটা তো দুনিয়ার মুক্তা না এই দুইটা মুক্তা তো ওই যে ভগবানের একে তো মুসলমান ছিল না তখন ওই ভগবানের দেওয়া দুই মুক্তা এর একটু দাম হতে পারে না এত দাম ঠিক আছে আলিও এই মুক্তা দুইটা যদি দিবেন তাহলে 2000 দিনার পাইবেন কয় হাজার হযরত আলী তো ঘুরতেছে যে কিয়ামত পর্যন্ত 200 দিনের আমি পাইতাম না আমার হাসান হোসেন শুনতাম পারতাম না আবার শর্ত আছে এই 200 দিনার দিতে হবে আজকে ওই কালকাটা তো আজ হয়ে গেছে
একদিনের পরে 2 দিন হয়ে গেছে না, আজ তো শেষ। অনেক চেষ্টা করছে তো কিছু পায় না। মা ভাবতে পারছে দিয়ে মুখটা দুটো বাড়িতে ফসছে। এগুলোর দেখা ও যে দোকানে এসে দোকানদার আপনি 2000 দিনার পাইবেন, কারো কাছে কইেন না, বিক্রি করলে আমি কিনবো, আর কেউ কিনতেও পারতো না, কারণ এটা চিনে না। হ্যাঁ ও অবিদ্য কারে কি কর, হ্যাঁ অবিদ্যের বলা না, কারে কি কর। এই মা ভাবতে হইল আঙ্গ মা, জগতের মা। হযরত আলী হইল আসাদুল্লাহ, আসাদুল্লাহ খালি। ইমাম হাসান হোসেন হইল নবীজির কলিজার টুকরা। হযরত আলী লইয়া দৌড়ানি শুরু করছে, কি সূর্য ডুবে যাইতেছে, এখন দৌড়াইয়া যাইতে এখান থেকে 2000 দিনার রয়েছে। এই 2000 দিনার লইয়া আবার আরেক দিক দিয়া গরিবদের কাছে কি করছে, 2000 দিনারের মধ্যে 1800 দিনার গরিবদের যারা খাইতে পায় না তাদের কাছে বন্টন করে দিয়ে দিয়েছে যে আপনারা খান, আমরা খানার দরকার নাই। 200 দিনার বাকি হাসান হোসাইনকে ছুটাইতে হবে। 18 দিনার দিয়া গরিবের ব্যবস্থা করে দিল, আর 200 দিনার দিয়া লইয়া দৌড় শুরু করছে। যাইতে গরিবরে তো কিছু দান করছে রে, সময় নষ্ট হয়ে গেছে, সূর্য ডুববা গেছে। ওই বেলার কাছে দিয়া কয়, ওই ইহুদি আমার এই দেন 200 দিনার আপনি আমার সন্তান দেখে দেন। আমরা জানি তোমার জীবনে মনে হয় মিথ্যা কোন, তুমি ভালো মানুষ, সৎ মানুষ, তোমার সঙ্গে কি শর্ত ছিল মনে আসেনি? সূর্য ডুবার আগে দিতে পারলে হাসান হোসেনরে পাইবা, না হলে এই 2 ছেলেরে আমার গোলাম বানাইয়া রাখবো। নাউজুবিল্লাহ। ওই টাকায় একটু সূর্য আকাশে নাই, অন্ধকার হইয়া যাইতে তুমি এই টাইমে আইছো। না যাও, এই হাসান হোসেন আমার শর্ত অনুযায়ী তো বিক্রি হয়ে গেছে। হযরত আলী কানতে কানতে ঝর্ণার মতন ভালাইয়া বাড়িতে গিয়া শুইয়া গেছে। একদম শুইয়া নিস্তব্ধ হইয়া কাঁদতেছে। এবং ফাতেমা এই অবস্থা আমরা আর শুনাইতে পারতাম না। ফাতেমা একটা সাজদা পড়ে গেছে। সাজদায় পড়ে একটা শিক্ষা দিয়েছে, মাওলা রে তোর পাক নামের দোহাই, তোর ছাড়া এই মুহূর্তে আমরা কেহ নাই। মাওলা রে তোর পাক নামের দোহাই। আমার মদিনার নবী কয়, আল্লাহ আমার কলিজার টুকরা তুমি ব্যবস্থা করে দিও। এই টাইমে আমার আল্লাহ কয়, ও সূর্য তুই বলে ডুববা গেছ, অন্ধকার বলে হইয়া গেছে। সূর্যরে আমার দোস্ত কামলেওয়ালার কলিজার টুকরা হাসান হোসেন দিয়ে আনতে হবে। ও সূর্য তুই ডুবন্ত সূর্য, আকাশের মধ্যে আমার উদয় হইয়া যা। সূর্য উঠতে গেছে, মা ফাতেমায় থেকে আলো দেখা যায়। আরে সূর্য উঠতে গেছে, আলী বাইরে দেখেন, ওই দেখেন সূর্য উদয় হয়ে গেছে, আকাশে দেখা যায়। আপনি যেন এতক্ষণ বলতেছেন সন্ধ্যা হয়ে গেছে, দেয় না খেতে পিতেছে, ওই দেখেন। ও তাহলে কি রে
এইবার 200 দিনার লইয়া দৌড়া শুরু করছে। যাইতে 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 ওই বেড়ার বাইক গেছে, যায় কয় আপনি কি আপনারা কইছেন সূর্য ডুবে গেছে, বেড়া ঘরের ভিতরে আপনি বইয়া বুঝি এডি কোন বলে তো কি বল আকাশের সূর্য আকাশ রইছে, বলে আপনি আন্দাজে কথা বলে হইব, নিজের চোখে মানুষ ওই দেখেন আমার কত মানুষ বইয়া রইছে, সবাই দেখছে সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে গেছে। বলেন অন্ধকার হয় না কেমনে হইছে আল্লাহ জানে, এটা আপনি কি জানেন? সার উঠানে গিয়া দেখে গো সত্যি সূর্য সত্যি সত্যি ডুবন্ত সূর্য উদয় হইয়া গেছে। আমার হাসান হোসেন দেন, হাসান হোসেন লইয়া দুইজন রে দুই কান্দের মধ্যে লইয়া বাজার আদর করতে করতে বাজার লাফাইতে লাফাইতে মনের আনন্দে বাড়িতে গেছে। আমার দয়াল নবীজি খবর পাইছে, সাহাবারা বলছে যে না আলীরে দেখছি হাসান হোসেন যে কান্দ লইয়া বাড়ির ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ, আমার দয়াল নবী খুশি হইয়া গেছে, স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুশি হইয়া গেছে। এমন ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, হযরত আলী সাইয়েদ নবী একদম পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনকে ভালোবাসার নামে আপনারা কথা বুঝছেন? ওয়াবিরে শুধু নবীজিরে জানাচ্ছে বেশি ভালোবাসার নাম ঈমান, এটাও মানতে রাজি না, বড় ভাইয়ের মতো নবী মানতে মজা লাগে। আর সুন্নিরা নবীজির কলিজার টুকরা সাইয়েদ নবী একজন, সাইয়ের 5 জন তো একজন। এই পাঁচটা যতকে ভালোবাসা, এইগুলো এমন ভালোবাসা যার নাম ঈমান। সুবহানাল্লাহ। আমি রাজি যে টাইম বলছিল এর চেয়ে অনেক বেশি টাইম হয়ে গেছে, কারণ চিন্তা করলাম যে কথাটা যখন শুরু করছি শেষ একটু অনেক ফালাইয়া দিয়েও যদি শেষ না করি তাইলে আল্লাহর ওলির মনে কষ্ট হবে। আল্লাহর বন্ধু আল্লাহর ওলি এবং উনাদের কতজন গুণ ও কাজ আল্লাহ দান করছে, এটা আমরা করে বর্ণনা দিতে পারবো না, কারণ আমরা তো সবাই বুঝে এই দরবার শরীফ কি দরবার শরীফ। আর ওনার আব্বা হুজুর কেমন ছিলেন আপনারা জানেন না? হ্যাঁ, যদি জানেন তো ওনার নূরের হুতলা বলল উনি এদিকে মারফতে ফন্ডিং, এদিকে শরীয়তে ট্রেনিং দেওয়া হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা তার কি কিনা কয় সিরাজনগরী হুজুরে চিনেন না? ও সিরাজনগরী হুজুরের মাদ্রাসা উনি ওলিও বানাইতেছে, আলেমও বানাইতেছে। কোন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনার বেশি বেশি করে হায়াত বাড়ায়। আমি ওনার কাছে আমি দুয়ার প্রার্থী হইয়া, আপনাদের কাছে দুয়ার প্রার্থী হইয়া আজকের মতন সংক্ষেপে কইলেও অনেক সময় গেছে, বোধ 2-2.5 ঘন্টা। আমিন আমিন। Salam as our perpetual honest God and holy prophet Muhammad sallallahu alayhi wa sallam and holy father Gausul Azam Gausul Par and holy father my Sheikh Allama Rizvi Baba Qibla Kaaba will be on our side. Amin.